কিডনি রোগীর পক্ষে কোন খাবারগুলো অ্যাভয়েড করা উচিত? ১ নম্বর, যে খাবারে বেশি লবণ দেওয়া আছে। যেমন আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি যেমন মুড়ি। মুড়ির ক্ষেত্রে প্যাকেটজাত মুড়ির ক্ষেত্রে ওতে অলরেডি লবণ দেওয়া থাকে। আমরা অনেককে বলি মুড়ি খাওয়ার আগে তাহলে জলে ভিজিয়ে জলটা ফেলে খান, কিছুটা লবণের মাত্রা কমবে। তার সাথে প্যাকেট থেকে আসা বেরোনো যেকোনো জিনিস, সে চিপস হোক, পাঁপড় হোক, বিস্কুট হোক, চানাচুর হোক, সবেতে লবণ দেওয়া থাকে। সুতরাং লবণের মাত্রা যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে প্যাকেটজাত খাবার, লবণ দেওয়া এই খাবারগুলো এভয়েড করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে যে ফলগুলোয় পটাশিয়ামের মাত্রা বেশি। পটাশিয়ামের মাত্রা বেশি ফল সাধারণত লেবু জাতীয় ফল, যেমন মুসম্বি লেবু, কমলা লেবু বা হচ্ছে ডাবের জল, কলা, এইসব ক্ষেত্রে পটাশিয়ামের মাত্রা অনেক হাই থাকে। পটাশিয়ামের মাত্রা হাই থাকে হচ্ছে চকলেট, প্যাকেটজাত কেচাপ এগুলোতেও। তো পটাশিয়ামকে কম রাখা কিডনির সুস্থতার পক্ষে খুবই জরুরি। তৃতীয়ত হচ্ছে হাই ফসফরাস। ফসফেটযুক্ত যে খাবারগুলো, যে খাবারগুলো হাই প্রিজারভেটিভ দেওয়া আছে, যেমন প্যাকেট থেকে আমরা বার করি, যেমন ইনস্ট্যান্ট নুডলস বা হচ্ছে আবার টমেটো কেচাপ, আবার হচ্ছে যে চকলেট, এই যেগুলো এইসব ক্ষেত্রে হাই ফসফেট লেভেলের জন্য কিডনির ক্ষতি হওয়া বা যার কিডনির রোগ আছে তার ক্ষেত্রে ফসফেট লেভেল বেড়ে গিয়ে কমপ্লিকেশন হওয়ার চান্স যথেষ্ট। এবার জল কতটা খাবেন? একজন কিডনি রোগীর ক্ষেত্রে জল কতটা খাওয়া যায় সেটা একমাত্র আপনার ডাক্তারবাবু আপনাকে যেমনভাবে বলে দেবেন তেমনভাবেই খাওয়া উচিত। আপনার যতটা জলের চাহিদা, আপনার কতটা শরীরে ফোলা আছে বা আপনার হার্টের কন্ডিশন, কিডনির রোগের যে স্টেজ, সেই অনুযায়ী ডাক্তারবাবু আপনাকে এই নির্দেশটা করতে পারবে। কিন্তু খুব বেশি জল খাওয়া কখনোই কিডনির জন্য ভালো নয়। এবং পঞ্চম হচ্ছে যে প্রোটিন রেস্ট্রিকশন, প্রোটিনটাকে কম রাখা, খুব হাই প্রোটিন খাওয়া, যেমন হচ্ছে খাসির মাংস, অত্যাধিক ৪-৬টা করে ডিমের কুসুম খাওয়া বা হচ্ছে খুব বড় মাছ, যেমন বড় কাতলা মাছ, চালানি মাছ, এগুলো অনেক পরিমাণে খাওয়া কিডনি রোগীর জন্য তো ভালো নয়, এমনি সাধারণ মানুষের জন্যও ভালো নয়।